সুপ্রভাত। আজ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কোল আলো করে এই দিনেই এসেছিলেন কবি। গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয়, তেমনি আজ 25শে বৈশাখের এই শুভ তিথিতে কবির লেখা গান, ছোট গল্প, নৃত্যনাট্যের পুষ্পে ডালা সাজিয়ে আমরা ভদ্রকালী দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরের সকল ছাত্রবৃন্দ শ্রদ্ধা বিনম্র চিত্তে তার 163তম জন্মবর্ষে কবিকে স্মরণ করব। আমি কে? কি আমার পরিচয়? কোমলতা স্নেহের মায়ায় কখনো আমি তোমার কন্যা, বিকেলে পর্যন্ত রোদের মতো প্রেমময় তরু আমি মরালে নেই, পায়ে পায়ে বাজে আমার নুপুরের ধ্বনি, ময়ূরী বিভঙ্গে আমি হরিণ নয়নী। বৃষ্টির এক এক বিন্দু যেমন ভিজিয়ে দেয় তপ্ত মাটির বুক, সেবা হয়ে তেমনই ঝরে পড়ি আমি তোমার হৃদয়। সহধর্মিণী আমি তোমার জায়া, মাতৃরূপে পূজিতা দেবী আমি, তোমার চোখে পরিচয় আমার অনেক। তবে কি সমাজের দর্পণই আঁকবে আমার পরিচয়? না, নই শুধু কোমল, সভ্যতার সংকটে আমিই বীরাঙ্গনা, নই কেবল ছায়া সঙ্গিনী, বিপদে সংকটে দায়িত্ব নিতে নই পিছোপা। আমিই সৃষ্টি, আমিই মুক্তি, আমার পরিচয় লিখব আজ তাই আমি। রবীন্দ্র গল্পের আমি কাবুলিওয়ালার মিনি, আমি সমাপ্তির মৃন্ময়ী, দেনা পাওনার আমি হতভাগিনী নিরুপমা, পোস্টমাস্টার গল্পে আমিই রতন, অচ্ছুত কন্যা প্রকৃতি আমি চণ্ডালিকা, রাজেন্দ্র নন্দিনী আমিই চিত্রাঙ্গদা। 1893 সালে রবীন্দ্রনাথ লিখলেন পাড়াগাঁয়ের চঞ্চলা অশিক্ষিত দুরন্ত এক বালিকার জীবনগাথা। প্রচলিত ধরাগতের বাইরে খেয়ালের রাজত্বে যার বিচরণ, নাম মৃন্ময়ী। কবির ভাষায় শিশুরাজ্যে এই মেয়েটি ছোটখাটো এক বর্গীর উপদ্রব বললেই চলে। ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। নিজের জগতে ভুলে থাকা উচ্ছল মৃন্ময়ীর বিয়ে ঠিক হয় শিক্ষিত অপূর্বর সাথে। আমি বিয়ে করব না আমি বিয়ে কিছুতেই না। কিন্তু বালিকার কথা কে আর শোনে? অপূর্বর সাথে 7 পাকে বাধা পড়ল মৃন্ময়ী। বিয়ের পরে সংসার
মৃন্ময়ীর কাছে হয়ে উঠল কারাগার। সংসারে বেড়া জালে আটকে পড়া বনের পাখিটি স্বপ্ন দেখে মুক্ত আকাশের। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। শেষ পর্যন্ত মনের দ্বন্দ্ব মিটিয়ে মৃন্ময়ীর মধ্যে নারীত্বের বিকাশ ঘটে। অপূর্বর আদর্শ সহধর্মিণী হয়ে ওঠে মৃন্ময়ী। বাদাম ले लो, पेस्ता ले लो, मेवा ले लो, बादाम पेस्ता किशमिश। बादाम ले लो, पेस्ता ले लो, मेवा ले लो। 1892 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের ছোট গল্প কাবুলিওয়ালা। গল্পে আফগান থেকে আসা ফল বিক্রেতা রহমতের সাথে বাঙালি ছোট মেয়ে মিনির অদ্ভুত এক সক্রতা গড়ে ওঠে। অনর্গল কথা বলা অকালপক্ষ মিনির মধ্যে রহমত আফগানে ফেলে আসা তার মেয়ের ছবি দেখতে পেত। কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভেতর কি? হাতি, হাতি আছে খোকি, হাতি। খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি শ্বশুরকে মারবে। তাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে কম চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। এভাবেই রোজ চলতে থাকলো মিনি আর কাবুলিওয়ালার আলাপ। কিন্তু সুখের বিনা তার ছিঁড়ে গেল একদিন। ঘটনাচক্রে রহমতের 10 বছরের কারাদণ্ড হলো। 10 বছর পর ছাড়া পেয়ে কাবুলিওয়ালা এসে দাঁড়ালো তার খোকির দরজায় একটিবার তাকে দেখবার। আজ আমাদের বাড়িতে দরকারি একটা কাজ আছে, আজ তুমি এসো রহমত। বাবু, গুস্তাহি মাফ করবেন, ও খোকিকে একবার দেখতে পাবো না? না না, তুমি এসো আজ। আচ্ছা বাবু, সালাম। বাবু, ये আঙ্গুর, কিশমিশ আর বাদাম খোকির জন্য নিয়ে এসেছি। তুমি এটা রাখো রহমত। বাবু, একটা কথা বলি, আমি সওদা করতে আসি না বাবু। जैसा আপনার বেটি वैसा हमारा वतन में भी छोटी एक बेटी আছে। ও আমি जब जब আপনার বাড়ি আসি খোকিকে দেখি, हमको हमारा बेटी याद आती। ये देखो बाबू, ये देखो। আমি সওদা করতে আসি না বাবু, সওদা করতে আসি না।
তুমি একটু দাঁড়াও রহমত। মিনি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি আমাকে চিনতে পারছে না বাবু। খুশ রহো, খুশ রহো বেটি, বহুত খুশ রহো। রহমত, তুমি এই টাকাগুলো নাও আর নিজের দেশে তোমার বেটির কাছে ফিরে যাও। সেও নিশ্চয়ই এতদিনে অনেক বড় হয়ে গেছে। রামসুন্দরের আদরের মেয়ে নিরুপমা। নিরুপমা সুন্দরী হওয়ায় জমিদার রায় বাহাদুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের পুত্রের সঙ্গে অনেক টাকা পণের বিনিময়ে বিবাহ স্থির হয়। বিয়ের দিনে রামসুন্দর পণের টাকা জোগাড় করতে পারল না। শুভ কার্য সম্পূর্ণ হয়ে যাক, নিশ্চয়ই টাকা শোধ করে দেব। টাকা হাতে না পেলে বর সাবাস্ত করা যাবে না। কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করতে এসেছি, বিবাহ করেই যাব। আজকালকার ছেলে দেখেছো, বাবার মুখের ওপর কথা বলে। ছি 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 ছি। নিরানন্দভাবে বিবাহ সম্পন্ন হলো। নিরুপমা শ্বশুর বাড়ি চলে গেল। বাপের বাড়ির নিন্দা গাঞ্জনা শুনে চোখের জল ফেলে নিরুপমার দিন কাটতে লাগলো। আহ, মুখটা তো খুব সুন্দর, মুখ দেখলেই চোখ জুড়িয়ে যায়। শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তার তেমন শ্রী। আহা, অমন করে বলছো কেন? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। তুমি কি তোমার বৌমাটার যত্ন খেয়াল রাখছো না? বাপ যদি পুরো দাম দিত তবে মেয়েও পুরো যত্ন পেত। রামসুন্দর বাড়ি বিক্রি করে পুরো পণের টাকা নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে উপস্থিত হলো। বাবা, তুমি যদি আর 1 পয়সাও দাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। টাকা দিতে না পারলে আমারও অপমান, তোরও অপমান। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। 1891 সালে কবি তখন পদ্মার বুকে ভ্রমণ করছেন। পদ্মা পাড়ের কুটির দেখে কবি মানসে সৃষ্টি হলো অনবদ্য 2 চরিত্র, শহরে পোস্টমাস্টার ও গ্রাম্য অনাথ বালিকা রতন। রতন, কিরে রতন, আমাকে ডাকছো দাদা বাবু? শোন, আজ থেকে আমি তোকে অল্প অল্প করে পড়তে শেখাবো। আচ্ছা দাদা বাবু। অ, অ, আ, আ, হর্ষই, হর্ষই, দীর্ঘই, দীর্ঘই। এভাবেই দাদাবাবুর সহযোগিতায় রতন অ, আ, ক, খ থেকে যুক্তাক্ষরে এগোলো। রতন, এই রতন, আমাকে ডাকছো দাদা বাবু? শরীরটা ভালো লাগছে না, মনে হয় জ্বর এসছে। সে কি দাদা বাবু,
এই সময় বালিকা রতন আর বালিকা রইল না। পোস্টমাস্টারের সেবায় সে মুহূর্তে জননীর পদে অধিকার করিয়া বসিল। হ্যাঁ গো দাদাবাবু, একটু ভালো বোধ হচ্ছে কি? সুস্থ হয়ে উঠলে পোস্টমাস্টার শহরের বদলির জন্য আবেদন করল। রতন, কালই আমি বাড়ি চলে যাচ্ছি। আবার কবে আসবে? আমি আর আসবো না। দাদাবাবু, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? ধুর বোকা, সে কি করে হবে? আমার জায়গায় যে আসবে তাকে বলে দেব, সেও যেন আমার মতো তোর যত্ন করে। না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা যায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। শিখরে অরণ্যিত মশায়া, গুরু 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 অরণ্যিত গরজে পর্বত শিখরে অরণ্যিত মশায়া। মুখরণীর ঝড় কল কল্লোলে ব্যাঘ্রের চরণ ধ্বনি শুনিতে না পায়,
প্রিয় দম্পতি চিত্র দেখো অবরূপ চিহ্নের হাসি দেখে গেছে ওই অহো কি দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় অহো কি দুঃসহ স্পর্ধা হা 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 বালকের দল মার কোলে যাও চলে নাই ভয় অহো কি অদ্ভুত কৌতুক ক্ষমা দিয়ে করো না সম্মান যুদ্ধে করো আহ্বান বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব অর্জুন তুমি অর্জুন। অর্জুনকে দেখে চিত্রাঙ্গদা প্রেমে অনুরক্ত হলো, কিন্তু ব্রহ্মচারী অর্জুন তাকে প্রত্যাখ্যান করলো। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোন আলো লাগলো চোখে। অর্জুনের মুগ্ধতা পাওয়ার আশায় বাহ্যিক সৌন্দর্যহীন রাজকন্যা চিত্রাঙ্গদা দেবতা মদনের শরণাপন্ন হলো। পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা লোভী নাই মনোহরণের দীক্ষা কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পাপ তব স্বর্গের মূল্য মরতে অতুল্য কুসুম ধনু লাঞ্ছিত তরুণ তনু। দেবতার আশীর্বাদ লাভ করে চিত্রাঙ্গদা অসামান্য সুন্দরী হয়ে ওঠেন। আমার অঙ্গে অঙ্গে বাজায় বাজায় বাঁশি আমার
অর্জুন ব্রহ্মচর্য ব্রত ভেঙে চিত্রাঙ্গদাকে গ্রহণ করলেন। কিন্তু বাহ্যিক সৌন্দর্যের কারণে অর্জুনের এই ভালোবাসা স্বাধীন চেতা রাজকন্যার ব্যক্তিত্বে দ্বন্দ্বের জন্ম দিল। এমন ভালোবাসাকে মেনে নিতে পারল না সে। অন্যদিকে অর্জুন লোকে মুখে মণিপুর রাজকন্যার কথা শুনল। নামে যেন বন্যার জল এলো চল তোরা পঞ্চগ্রামী, চল তোরা কলিঙ্গ ধামী, মল্ল পল্লী হতে জয় চিত্রাঙ্গদা বল বল ভাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে। জনপদবাসী শোনো শোনো, রক্ষক তোমাদের নাই কোনো। তীর্থে গেছেন কোথাগিনী, গোপন ব্রত ধারিণী, চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী। নারী তিনি নারী, স্নেহ বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজা, তার নামে ভেরি বাজা। জয় 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 বলো ভাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে। পুরুষের মতো সবল নারীকে দেখার বাসনায় উদ্গ্রীব হয়ে পড়ল অর্জুন। চিত্রাঙ্গদার সেবিকা এসে অর্জুনকে অভিবাদন জানিয়ে বলল, হে কৌন্তেয়, ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যেরও ডালি। নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায়, যদি সঙ্গে হলো পূজা তবে আজ্ঞা করো প্রভু, নির্মালেরও সাজি থাক পড়ে মন্দিরও বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাহ সেবিকারও পানি। নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে। সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে। সে নহি নহি যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে। সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। তোমরা যত পাড়ার মেয়ে এসো এসো, দেখো চেয়ে এনেছি কাকুন জোড়া, সোনালি তারে মোড়া। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, আমার কথা শোনো হাতে লহ পরে, যারে রাখিতে চাহো ধরে। কথা শোনো হাতে লহ পরে, যারে রাখিতে চাহো ধরে। কাকুন তোমার বেড়ি হয়ে বাঁধিবে মন তার, আমি দিলাম কয়ে। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ছি। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ছি। ওকে ছুঁয়ো না ছি, ওকে ছুঁয়ো না ছি, ওকে ছুঁয়ো না ছি। ঘটনাস্থল সাবস্তি। প্রভু বুদ্ধ তখন অনাথপিণ্ডদের উদানে অবস্থান করছেন। তাই
তার প্রিয় শিষ্য আনন্দ একদিন এক গৃহস্থের বাড়িতে আহার শেষ করে বিহারে ফেরার সময় তৃষ্ণা বোধ করেন। আনন্দ দেখলেন এক চণ্ডাল কন্যা প্রকৃতি কুয়ো থেকে জল তুলছে। জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও। রুদ্র প্রখরতর পথ সুদীর্ঘ, আমায় জল দাও। আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও। আমি শ্রান্ত, আমায় জল দাও। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা। মোর কূপের বারে অসুচি, আমি চণ্ডালের কন্যা। তোমার দেব জল হেন পুণ্যের, আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। যে মানব আমি সেই মানব তুমি কন্যা। যে মানব আমি সেই মানব তুমি কন্যা। সেই বাড়ি তীর্থ বাড়ি, যাহা তৃপ্ত করে তৃষিতের, যাহা তাপিত শ্রান্তের স্নিগ্ধ করে শীত পবিত্র বাড়ি। জল দাও আমায়, জল দাও। কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব। প্রকৃতি প্রথম কোনো মানবের কাছে মানুষের যোগ্য সম্মান পেল। প্রকৃতির নতুন সাজে সেজে উঠল। পাকা ফসলের সোনালী রঙে আনন্দ ছড়িয়ে পড়ল দিকে দিকে। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ফসল খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ফসল খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে মরি, হায় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, পাতায় পাতায় চমক লেগে।
আলোর হাসি উঠল জেগে, পাতায় পাতায় চমক লেগে। বনের খুশি ধরে না গো ওই যে উথলে মরি। হায় 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 মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়। ফুলের যেমন কোনো থাকে না পরিচয়, দেবতার পায়ে নিবেদনের জন্যই তার জন্ম, ঠিক তেমনি চণ্ডাল কন্যা প্রকৃতির মনে হলো সেও ক্ষণিকের জন্য ফুটে ওঠা মাটির বুকের এক পুষ্প মাত্র। যে তাকে মানুষের সম্মান দিয়েছে, সেই দেবতার পায়ে নিজেকে অর্পণ করেই তার জন্ম সার্থক। দেবতা ও গো তোমার সেবা আমার ঘরে ফুল বলে জন্ম নিয়েছে ধুলিতে দয়া করে দাও ভুলিতে দাও ভুলিতে দাও ভুলিতে নাই ধুলি মোর অন্তরে নাই নাই ধুলি মোর অন্তরে ফুল বলে। চণ্ডালিকার এ হেন পরিবর্তন অবাক করল তার মাকে। শুনে নাকি তপ করেছেন উমা রোদের জ্বলনে, তোর কি হলো তাই? হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে। হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে। তোর সাধনা কাহার জন্যে, তোর সাধনা কাহার জন্যে? যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক, বচন হারা আমাকে দিয়েছে বাক, যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে বাক, যে আমারে জেনেছে না ও গো তারে নাম খানে মোর হৃদয়ে থাক, যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে বাক। বাছা মন্ত্র করেছে কে তোকে, বাছা মন্ত্র করেছে কে তোকে, তোর পথ চাওয়া মন টান দিয়েছে কে, মন্ত্র করেছে কে তোকে, বাছা মন্ত্র করেছে কে তোকে। চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা, আমার বক্ষ জুড়ে চোখে
সহজ করে বল আমাকে মন কাকে তোর চায়, বাছা সহজ করে বল আমাকে মন কাকে তোর চায়। বেছে নিস মনের মতন বল, রয়েছে তো অনেক আপন জন, আকাশের চাঁদের পানে হাত বাড়াস নে। আমি চাই তারে আমার দিলেন জিনিস বেকার, সম্মান ঝরে পড়া ধূত্র ফুল ধুলো হতে তুলে নিলেন যিনি দক্ষিণ করে। আমি চাই তারে ওগো প্রভু, ওগো প্রভু, সেই ফুলে মালা গাঁথো পরু পরু আপন গলায়, ব্যর্থ হতে তারে দিও না, দিও না, আমি চাই তারে। এদিকে রাজবাড়ির রানীর পোষা আদরের পাখিটি উড়ে গেল। রানী শোকে মুহ্যমান। রাজার পেয়াদা অনেক খুঁজে প্রকৃতির মায়ের কাছে আর্জি নিয়ে এলো সেই পাখিটি ফিরিয়ে আনার, কারণ সে জাদুবিদ্যা জানত। সাত দেশেতে খুঁজে খুঁজে গো শেষকালে এই ঠাই, ভাগ্যে দেখা পেলাম রক্ষা তাই। কেন গো কি চাই, কেন গো কি চাই, রানীমার পোষা পাখি কোথায় উড়ে গেছে, সেই নিদারুণ শোকে ঘুম নেই তার চোখে। ও চারণের বউ ফিরিয়ে এনে দিতেই হবে তোকে, ও চারণের বউ। উড়ো পাখি আসবে ফিরে এমন কি গুণ জানি, উড়ো পাখি আসবে ফিরে এমন কি গুণ জানি। মিথ্যে ওজোর শুনবো না, শুনবো না, শুনবে না তোর রানী। জাদু করে মন্ত্র পড়ে ফিরে আনতেই হবে, খালাস পাবে তবে ও চারণের বউ। এই কথা শুনে চণ্ডালিকাও মায়ের কাছে আবদার করলো, জাদু বলে সন্ন্যাসীকে ফিরিয়ে আনার। এ সর্বনাশী কি কথা তুই বলিস, আগুনে খেলা শুনে বুক কেঁপে ওঠে, ভয়ে মরি। আমি ভয় করি নে মা, ভয় করি নে, আমি ভয় করি নে মা, ভয় করি নে। মেয়ের আবদারের কাছে হার মানলেন মা। জাদু বলে আহ্বান জানালো ডাকিনী যোগিনীদের। আয় তোরা, আয় তোরা, আয় তোরা, আয় তোরা, আয় তোরা, আয় তোরা। যায় যদি যা সাগর তীরে, আবার আসুক, আবার আসুক, আসুক ফিরে খায়। যায় যদি যা সাগর তীরে, আবার আসুক, আবার আসুক, আসুক ফিরে খায়। যায় যদি যা রেখে দেব আসন পেতে হৃদয়েতে, রেখে দেব আসন পেতে হৃদয়েতে, পথের ধুলো ভিজিয়ে দেব অশ্রু নীরে খায়। যায় যদি যা, যায় যদি যাক শৈল। জাদু শক্তির বলেই আনন্দ সেই রাতেই প্রকৃতির বাড়ি এসে উপস্থিত হলো। আসন গ্রহণ করলেন বেদির উপর, কিন্তু পর মুহূর্তে ভ্রূণ কাটল তার।
বুদ্ধের স্মরণ হলেন তিনি। প্রকৃতিও বুঝতে পারল মোহের বশে সে কি ভুল করেছে। লজ্জিত প্রকৃতি ক্ষমা ভিক্ষা করল প্রেমময় ভগবানের চরণে। ক্ষমা করো, জয় হোক তোমার, জয় হোক, জয় হোক, জয় হোক, ক্ষমা করো। কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী।